কিভাবে দোকানদারি করবো, এত বাকি বুকি পড়ে গেছে, এটা বলার বাইরে। ভাতিজা, হ্যাঁ কাকা। লেখালুকা ঠিক মতো দেখছস তো? হ্যাঁ কাকা, সব তো লেখছি ঠিক মতনই। আমার কেমন জানি সন্দেহ লাগে বাজান, যে কম কম লেখা হয়েছে। দুনিয়ার বাকি পড়ে গেছে, এত বাকি দিলে দোকান কিভাবে চলবে? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, এই সন্দেশটা আমাদের ঘরের তৈরি। আশেপাশে অনেকগুলো দোকানে দিছি, ওনারা নিয়ে বেশ সুন্দর চালাইতেছে। আপনি যদি সন্দেশটা নিতেন, আশা করি আপনার দোকানে নিলেও খুব সুন্দর চালাইতে পারতেন। ভাইজান আপনি জানতো এমনি খুব সমস্যা আছি, ওই বাকি বুকি দিয়ে খাতার অবস্থা 12টা বাজাইছে ভাই, আমি রাখবো না কোনো মাল। ভাইজান, মালটা রাখেন, আশা করি আপনার দোকানে খুব ভালো চলবে। আর যদি মালটা না চালাইতে পারেন, আমি মালটা ফেরত নিয়ে যাবো। তারপর আপনি একটা বক্স রাইখা দেখেন কেমন চলে। ভাই আমি রাখতে পারি, আমি কারণ বিভিন্ন কোম্পানির মাল রাখি, মাল রাখে মাল বেচে একটা মালের টাকা দেয় আর একটা মালের টাকা আমার কাছে থাকে। যদি এরকম হয় তাহলে এক বক্স দিয়ে যান, দেখি চালায় চলে কিনা। আসলে ভাইজান, কিভাবে যে বলি, আমি তো নতুন ব্যবসায়ী আর আমার পুঁজিও কম। তবে ভাইজান আমি দিতে পারি। আসলে আপনি যদি প্রতিদিনের টাকাটা প্রতিদিন ক্লিয়ার করে দেন, সেক্ষেত্রে আমার প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলা প্রয়োজন হয়, সেগুলো কিনে আমি নতুন করে নতুন আপনাদেরকে দিতে পারি। তো ভাইজান, ঠিক আছে ভাইজান, একটা বক্স রাখেন, যদি ভালো হয় আবার রাখেন। আচ্ছা ঠিক আছে ভাইজান, দিয়ে যান, কিন্তু মাল বেচে তারপরে টাকা পাবেন। কাকা, মাল ভেঙে দাম জিগেলেন না? আচ্ছা ভাই, তোমার এই সন্দেশের দাম কত? আসলে ভাইজান, বাইরে সন্দেশ 300 টাকা কেজি বিক্রি করে, আমি এটা আমার নিজস্ব ঘরে তৈরি করি, 250 করে দিতেছি। আশা করি সন্দেশটা খুব সুন্দর চলবে আপনার দোকানে। আচ্ছা ঠিক আছে অঙ্কন, সন্দেশটা রাখো। তো ভাইজান, আপনি যেহেতু সন্দেশের দাম দিবেনই না, আপনি এক কাজ করেন, আমাকে 1 কেজি চাল দিয়া দেন। পরবর্তীতে যখন আমি আপনাকে সন্দেশ দিব, তাহলে টাকাটা না হয় কাইটা রাখেন। আচ্ছা, আমি সন্দেশ বিক্রি করেও লাভ করতেছি, চাউল বিক্রি করলেও তো লাভ হবে, তাহলে দিয়েই দেই 1 কেজি চাউল। আচ্ছা অঙ্কন, ভাইরে 1 কেজি চাল দিয়ে দাও। আচ্ছা কাকা, দিতে আসছি। এই তো ভাই আপনার চালটা। ঠিক আছে ভাইজান, আমি তাহলে আজকের মতো আসি। আসসালামু আলাইকুম ভাইজান। তো ভাইজান, গতকালকে সন্দেশটা কি শেষ হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। অঙ্কন, কালকে সন্দেশের খবর কি রে? কাকা, কালকে সন্দেশ তো ভালো চাহিদা, মানুষের অনেক চাপ, শেষ হয়ে গেছে গা, আরেকটা সন্দেশ রেখে দেন। ঠিক আছে ভাইজান, তাহলে আজকেও 1 কেজি দেন। ঠিক আছে ভাইজান, তাহলে এই নিন। অঙ্কন লোক, গতকালকের 1 কেজি চালের টাকা কাইটা রাইখা বাকি সন্দেশের টাকাটা দেন। তাহলে আমি এই যে 1 কেজি চাউলের দাম কাইটে রাখছি, আর এই বাদ বাকি টাকাটা নেন। তো ভাইজান আজকে কি নিবেন? ভাইজান তাহলে কাজ করেন, আজকে আমাকে 1 কেজি চাল দিয়ে দেন। অঙ্কন, 1 কেজি চাউল দিয়ে দাও। আচ্ছা দিতে আসছি। আচ্ছা ভাই, তাহলে আমি আজকের মতো আসলাম। সালামু আলাইকুম ভাইজান। ভাইজান ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কাকা, সন্দেশ যে কালকে দেয়া গেছে এগুলো শেষ, আরেকজনের 5 কেজির অর্ডার দেয়া গেছে। আর সন্দেশ কিন্তু ইদানিং অনেক খুব ভালো চলতেছে। তাহলে আপনি বেশি করে সন্দেশ লইয়া মোট সব মিলে 8 কেজি রাইয়া দেন, তাহলে ভালো হইব। আচ্ছা, আলহামদুলিল্লাহ, তার মানে আমার ব্যবসা খুব সুন্দরভাবে আগাইতেছে। শুকুর আলহামদুলিল্লাহ। যাক, দোকানদার আমার পণ্য নিয়ে খুব খুশি, আমিও খুশি। হ্যাঁ ভাই, তাহলে আপনি বেশি করে রাখেন। অঙ্কন 1 কেজি নিয়ে যেত। আর ভাই, কালকে মনে কইরা আমাকে 8 কেজি সন্দেশ দিতে হবে, প্রচুর চাহিদা বলে। হ্যাঁ হ্যাঁ ভাইজান, ইনশাল্লাহ আপনি আপনাকে 8 কেজি দিব। কিন্তু ভাইজান, একটা কথা বলতাম। আচ্ছা বলেন, কি কথা বলবেন? আসলে ভাইজান, আপনি তো জানেন আমি অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করছি। আমি আপনাকে 8 কেজি মাল দিতে পারবো, কিন্তু আপনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স যদি করেন, সেক্ষেত্রে আমার দিতে সুবিধা হবে। জানেন তো, অল্প টাকা পুঁজি আমার। এদিকে আমার মা অসুস্থ, ওনার পিছনে অনেক টাকা খরচ করতে হইতেছে। তো আপনি যদি আমাকে কিছু টাকা দিতেন অগ্রিম, সেক্ষেত্রে আপনি কৃষকের সহজেই মালটা দিতে পারতাম।
আচ্ছা, সন্দেশ তো ভালোই চলতেছে, অল্প কটা টাকা দিয়ে দেই, যদি ওনার কিছুটা উপকার হয়। আচ্ছা ঠিক আছে, আমি মাল কটা বিক্রি করে তোমাকে সন্ধ্যার সময় আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে ভাইজান, আমি তাহলে সন্ধ্যায় আসি। হ্যাঁ এ ভাই দাঁড়া, এই সিটারি ব্যবসা কতদিন যাবত করতেছেন? কেন ভাই, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে কি? হাজরিমি করতেছেন? সন্দেশ কতটুক দিচ্ছেন? কেন ভাই, আমি তো সন্দেশ 1 কেজি করে দিতেছি। ফাজলিমি করেন? এনে সন্দেশ 1 কেজি দিচ্ছেন না? এই ফাজলিমি বাদ দেন। কি ভাই, তার মানে এতদিন আপনি আমার ঠকাইছেন ওজনে? না ভাই, আমি কখনো ওজন কমাই নাই ভাই, আমি 1 কেজি করে দিছি ভাই। 1 কেজি করে দিচ্ছেন, তাহলে এইবার লোকটা কইতেছে কেন যে ওজনে কম দিচ্ছেন? কতটুকু করে দিতে ভাই আপনার ওজনে? আমার সন্দেশ দিয়ে গেছে 1 কেজি করে। আজকে আমি ওজন দিয়ে দেখি 900 গ্রাম। এটা কি সিটারি ব্যাপারই না? ভাই আপনাকে আমি ভালো মানুষ মনে করছিলাম, তার মানে প্রতিদিন আমাকে 100 গ্রাম করে কম দিচ্ছেন। এই অঙ্কন বান ধরে। ভাই ভাই আমি কিছু করি নাই ভাই, ভাই বা আপনি বিশ্বাস করুন ভাই, আমি এরকম কাজ করি নাই ভাই। এই কাকা রশিটা লাঞ্চে ওই লগে লাঠি দেবেন তো। ভাই ভাই আমি কিছু করি নাই ভাই। কিছু খরচ নাই মানে? প্রতিদিন 100 গ্রাম করে সন্দেশ কম দিচ্ছ, আবার বলতেছ কিছু খরচ নাই? আগে আমার কথাটা শুনেন ভাই, আমি কোনো কিছু করি নাই ভাই, আপনি একটু কথাটা শুনেন আমার ভাই। হ্যাঁ ভাই, ও কি বলে না বলে তারপরে ওর বিচারটা করি। এই অঙ্কন স্যার, দেখি কি বলে। আসলে ভাই, আমার ঘরে মাপার জন্য কোনো কিছু নাই, দুইটা বাটি দিয়া একটা পাল্লা বানিয়ে নিছি, এবং এই ভাইয়ের কাছ থেকে প্রতিদিন আমি 1 কেজি করে চাল নেই। ওই চালটা এক পাশে রাখি এবং আরেক পাশে আমার সন্দেশ দিয়ে মাপি, মাপার পর হচ্ছে আমি প্যাকেটজাত করি। তো এইভাবে নিয়ে আমি প্যাকেটজাত করতাম। ভাই, চাউলের ওজনে তাহলে আপনি সন্দেশ মাপতেন? জি ভাই, আমি যখন প্রতিদিন ওনাকে সন্দেশ দিতাম তখন ওনার দোকান থেকে 1 কেজি করে চাল নিতাম, ওই চালের মাপে আমি সকলকে সন্দেশ দিতাম। ভাই, আমি ভাবছিলাম আপনি খারাপ মানুষ, তা আপনি খারাপ না, খারাপ হইতেছে এই দোকানদার। আমাদের সমাজে এমন অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা অন্যের হকটা মেরে খায়, কিন্তু জানে না তারা অন্যের হক মারতে মারতে কখন তার নিজের হকটাই হারিয়ে ফেলতেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।